রাজা বলে কথা, সারা দক্ষিণ দেশের রাজা আমি। রাস্তা দিয়ে হাঁটলে লোকে ফুল ছড়ায়। রাজার ঢংটা দেখালো, তা আমি রাজা, আমার মেয়ে ঝাড়ুদারের সঙ্গে বিয়ে হবে না। গণেশজি, আমি তোমার ভক্ত, তুমি আমাকে কৃপা করো যেন ওই পুরুষোত্তম রাজাকে আমি ভূত ভাগিয়ে দিতে পারি, মানে হারিয়ে একবারে দেউলে করে দিতে পারি। গণেশ যেন মাথা নেমে বলল, লেগে যায়। এদিকে জগন্নাথকে জানালো, প্রভু তাহলে যুদ্ধ, বলে লেগে যায়। এবার দুই রাজায় কথা হলো, যুদ্ধস্থলে চলে গেল, শিবিরে যুদ্ধ হবে, দামামা বেজে গেল। আর সেই যুদ্ধে পণ কি হবে, চুক্তি কি হবে, কিসের জন্য যুদ্ধ হচ্ছে, হ্যাঁ শেষমেশ এইরকম একটা লিখিত ভাবে হলো, যদি কাঞ্চির রাজা হেরে যায় যুদ্ধে, তাহলে কি হবে না, কাঞ্চির যে গণেশ, সেই গণেশকে পুরীধামে জগন্নাথের পিছনে থাকতে হবে। আর যদি পুরী ধামের রাজা হেরে যায়, তাহলে জগন্নাথ গিয়ে গণেশের পিছনে থাকবে। রাজা বলে, খারাপ না, তোমার জগন্নাথের অহংকার ভাঙব। শুরু হলো, বানে বানে বান বরিশন, কররে সবাই দর্শন। বানে বানে বান বরিশন, কররে সবাই দর্শন। সবাই দর্শন, পানে পানে বান বরিশন, বাজে বাজে বান বরিশন, বাজে বাজে বান বরিশন। প্রভু জগন্নাথ কি যুদ্ধের কাছে থাকে, ঘুমিয়ে পড়ে যাওয়ার সময় ডাকবে। এদিকে যুদ্ধ চলছে, তারা কথা বলছে, যদি লেগে যায় জিভ কেটে বলছে আর করবো না। যাই যাই বলি হাঁটি যায়, এমন লীলা দেখি না। জয় জয় বলি হারি
দেখি না। জয় জয় হরি হরি এমন লীলা দেখি না। এই তো সেদিন মদন মোহন করল লীলা কলিকালে। এই তো সেদিন মদন মোহন করল লীলা কলিকালে। যাই যাই বলি ভাবি যাই এমন লীলা দেখি না। জয় জয় হরি হরি এমন লীলা দেখি না। পানে 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 ধরি পানে 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 ধরি ওই পানে 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 ধরি পানে পানে ধরি কদরে সবাই দর্শন বানে 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 বলিছ সবাই ধরে। ভক্তমণ্ডলী মায়েরা, এই জায়গাতে কথা আছে, লোকে আনন্দে দীক্ষা নেয়, আনন্দে হরিনাম শোনে, আনন্দে ঠাকুর সেবা শুরু করে দেয়, কিন্তু তারপরে বিপদ এসে যায়। তখন সে বলে, ঠাকুর তোমাকে ভজলে আনন্দ হয়, তোমাকে ভজলে সুখ হয়, কিন্তু আমার এত দুঃখ কেন? আর তো তোমার ভজন করবো না। ভক্তমণ্ডলী মায়েরা, এই জন্য নববিধ ভক্তির আগে শ্রবণ। শুনতে থাকুন, যদি ভজেন তবে দুঃখটা আপনার বেশি হবে। কেন না, এটা বিপরীত পথ। মৎস্য যেমন উলট গতি, মানে উল্টো দিকে হাঁটে, ঠিক সেরকম সংসার একদিকে স্রোত চলে, সবাই একরকম। জন্ম হয়েছি মানে বিয়ে হবে, বিয়ে হবো মানে দুটো বাচ্চা হবে, বাচ্চা হবে মানে জামাই বাড়ি হবে, বেয়াই বাড়ি হবে। এটা হচ্ছে সহজ, এটা একটা থরলি, এটা হচ্ছে স্রোত। এই স্রোতে হাজার হাজার লক্ষ লক্ষ নরনারী ভেসে যাচ্ছে। আর এর বিরুদ্ধে উল্টো গতি, যুদ্ধ করে লড়াই করে যারা কৃষ্ণ ভক্ত হয় তাদেরকে বলা হয় উলট গতি। ওই এক ধারায় চলে না, ধারার উল্টো দিকে যায়। এটি হচ্ছে প্রকৃত ধারা, এটি হচ্ছে প্রকৃত নিয়ম। যেখানকার ধন সেখানে যায়, যেখানকার বেটা সেখানে যায়, যেই গাছে ছাল সেই গাছে লেগে যায়। এটা করতে হবে। সংসারের সঙ্গে তাল মিলালে চলবে না, উল্টো তালে যেতে হবে, তবে আপনি কৃষ্ণ ভক্ত। আর উল্টো তালে যখনই যাবেন তখনই তো বিরোধ ঘটবে। আমাদের ইউটিউবে কীর্তন শুনে লাখো লাখো মানুষ যারা এখন এরকম ভাবে, আপনারা যেরকম কাছাকাছি বসে হরিনাম শুনছেন, এখন এরকম সৌভাগ্য হয় না। হ্যাঁ, আজকের এই কীর্তন যখন ইউটিউবে কেউ শুনে, তার তখন চোখ দিয়ে জল আসে। সে তখন জীবনে ইউটিউবের কাছেই প্রতিজ্ঞা করে নেয়, কাল থেকে আমি আর এই কুখাদ্য খাবো না, আমি যেটা খাবো ভগবানকে তুলসী দিয়ে খাবো। চালু করে দিল, বাস। যে কীর্তন শোনে তার জীবন চালু হয়ে যায়, যারা শোনে না তারা সেই আগের গতিতে থাকে, তাই উল্টো গতি হয়ে গেল। বাস, স্ত্রী বললো আমাকে বাপের বাড়ি পাঠিয়ে দাও, তোমার সংসার আমি করবো না, কারণ তুমি এটা খাবে না, ওটা খাবে না, আমাকে ওইটা করতে হবে, আমি পারবো না। তাই দেখেন কিরকম বিরোধ দেখে। দুঃখ আসবে না আপনার জীবনে? হ্যাঁ, স্বয়ং মা বাবা বলবে, বাপের জন্মে শুনি না দীক্ষা নিলে এটা খেতে নাই, ওটা খেতে নেই। আমরা তো সব খাচ্ছি, হ্যাঁ, দীক্ষাও নিয়েছি, তবে জপ ধ্যান কবে ভুলে গেছি। তাই এরকম আমরা করছি, তুমিও করবে, কিন্তু তুমি না করে কোথার থেকে কি পেলে যে তুমি প্রসাদ পাবে? প্রসাদ পাবে মানে এগুলো খাবে না, পুকুর বিক্রি করে দিতে হবে। জয়নিতা শোনা যাচ্ছে? ঝগড়া হচ্ছে না? লেগে গেছে ঘরে ঘরে। যত হরিনাম শুনছে ঝগড়া তত লেগে যাচ্ছে। কেন? বিরোধ যে, এটা উল্টো, এটা হওয়া সহজ নয়। জন্ম জন্ম এক স্রোতে ভেসে যাচ্ছি। এই ঠাকুর দাদা করে গেছে, বাপ করে গেছে, তার বেটা আমি তাই করব। হ্যাঁ, এই তো জীবন। কিন্তু এসব ত্যাগ করে তজি ভোগ আশা নাম মকরন্দে, হরি নাম মধুপান করো, গোবরের রস ছেড়ে দাও, ওকে ত্যাগ করো সংসারের রস। হ্যাঁ, সে রস ছাড়িয়া এরসে মজিয়া, বিষয় ছাড়িয়া সে রসে মজিয়া, মুখে বলো হরি। ভক্তমণ্ডলী মায়েরা, একটা গোবরে পোকার সঙ্গে একটা মৌমাছির বন্ধু হয়। গোবরে পোকা মানে গোবরে পোকা কি খায়? গোবর খায়, গোবরের রস খায়। তার সঙ্গে মৌমাছির বন্ধু হলো যে মধু খায়।
বন্ধু হলে কি হবে, দুজন দুজনের বাড়িতে খেতে হবে। তা গোবরে পোকা যদি নিমন্ত্রণ করে মৌমাছিকে, তাহলে মৌমাছি কি খাবে? গোবরের রস। আর যদি মৌমাছি গোবরে পোকাকে ডাকে, গোবর পোকা কি খাবে? সারা জীবন গোবরের রস খায়, সে তো মধু খেতে পারবে না। এই ভেবে একদিন গোবরে পোকা মৌমাছিকে নিমন্ত্রণ করলো, ভাইয়া এতদিন তোমার সঙ্গে বন্ধুত্ব হলো, তুমি তো খেলে না আমার বাড়িতে। মৌমাছি দেখলো খাওয়া মানে তো গোবর খেতে হবে, নিকুচি করেছে, গোবর আমি খাই, কিন্তু একে তো বলাও যাবে না বন্ধু হয় যে তোর বাড়িতে গোবর খাবো না। বরং উল্টো করে চালাকি করে বলল, আগে তুই আমার বাড়ি চল, বেটাকে একবার মধু খাওয়াই তবে আমাকে ডাকবে। মধু তো জীবনে খায়নি, একবার খাক বুঝবে। তা গোবরে পোকা তখন বলে, যাওয়ার ইচ্ছে আছে কিন্তু ডানা ভারী তো, তোমার মতো তো উড়তে পারি না। মৌমাছি বলে, উড়ার লাগবে না, আমি তোমায় তুলে নিয়ে যাবে, ফুল আগে যাবে কিনা তাই বল। গোবরে পোকা রাজি হয়ে গেল, বলে তাহলে এবার যাওয়া যাক তোমার বাড়ি, খাওয়া যাক, তারপর তুমি আমার বাড়ি আসবে। এইবার মৌমাছি তাকে নিয়ে গেল। মৌমাছির বাড়ি কোথায়? পদ্ম সরোবর। সেই পদ্মের সরোবরে গেল, একটা টাটকা পদ্ম ফুল ফুটেছে, আর মৌমাছি গোবরে পোকাকে পদ্ম ফুলে বসিয়ে দিয়েছে। বন্ধু পেটে ভরে খেয়ে নাও, পেটে ভরে খেয়ে নাও, পেটে ভরে খেয়ে বন্ধু পেটে ভরে খেয়ে নাও, যত পারো খেয়ে নাও, পেটে ভরে খেয়ে নাও, যত পারে খেয়ে নাও, পেটে ভরে খেয়ে নাও। শেষ হলে আবার একটা ফুল দেবো, খেয়ে না। আপনারা এটা মন দিয়ে শুনুন, দেখুন এদের সঙ্গে আমাদের কি মিল আছে। যেই খেতে গেল, এখন ভক্তমণ্ডলী মায়েরা, গোবরে পোকা এতদিন গোবরের রস খেয়েছে, সে মধু খাবে কি করে? মধু খাওয়া শুরু করলো। ওদিকে মৌমাছি চলে এলো, এসে বলছে, ভাইয়া কেমন লাগছে বলো, জীবনে তো মধু খাওনি, তা কেমন লাগছে বলো। সে গোবরে পোকা তখন মুখ টুক মুছে বেঁকিয়ে, সত্যি কথা বলতে কি ভাই, তুমি এই জিনিস খাও, এ তো খানিকটা গোবর গোবর, খানিকটা মধু মধু। মৌমাছি বলে, গোবর আবার কথা ছিল যে গোবর গোবর লাগবে? এ ভাই, তুমি কি খেয়েছিলে বলো তো? কেন তোমার মধু তুমি যেখানে বসিয়ে দিয়েছো? বলে, তুমি সত্যি করে বলো তো, তুমি কি মুখ ধুয়েছিলে? সে তখন বলে, সত্যি করে তোমায় বলি ভাই। বলে, কি? আমি আসার সময়। কি ধরে ফেলেছে? হ্যাঁ, ধরার তো কথা, কারণ আমরা যখন বৃন্দাবনে যাই কি বেঁধে নিয়ে যাই? মুড়ি, চাল ভাজা, ছোলা ভাজা, কারণ গুগলি। আমরা যেসব খাই ওসব বৃন্দাবনে কৃষ্ণ খায় নাই, রাধারানী জানে নাই, তাই ঘর থেকে বেঁধে নিয়ে গেছি, কৃষ্ণের প্রসাদ খাবো না। হ্যাঁ, যেগুলো খাই সেগুলোই খাবো। যাওয়ার সময় গোবর খানিকটা মুখে নিয়ে গেছে, নিয়ে গিয়ে মধু তো একবারে খাওয়া যাবে না, তাই মধুর সঙ্গে মিশিয়ে কি লাগবে? গোবর গোবর, খানিকটা মধু মধু লাগবে না? এই যে আমরা হরিনাম শুনছি, অনেকে অনেকে বলে বলে যে সিরিয়ালের মতো আনন্দ হয়। কেন বলেন তো? হয়তো গোবরে পোকা, ও তো গোবরে পোকা, ও জানে কীর্তন মানে দু চারটা মেয়ে মানুষ বাড়াবে, কথা কেষ্ট, কথা রাধা, কথা ললিতা কিচ্ছু নাই, বুড়োটা শুধু বকে। তার মানে ও তো গোবরে পোকা, এ মধুর রস পাবে কেন? খালি বলে গোবর গোবর লাগছে, ঘর থেকে গোবর আনছে। কি এখন তাকে মধুমক্ষিকা বলে, তার হত ছাড়া বন্ধু কোথাকার, যা মুখটা ধো, গোবর নিয়ে চলে আসছে। ও গোবর না, মধুকা। এবার মুখ ধুয়ে একটা নূতন ফুলে বসিয়ে দিল। এইবার মধু চালু হলো। যখন মধু খেলো, 5টা বেজে গেল, বিকেল 5টা। হ্যাঁ, 5টা বেজে গেল মানে অস্তগামী, সূর্য অস্তে যাচ্ছে। সূর্য উঠলে পদ্ম ফুল ফোটে, সূর্য ডুবে গেলে পদ্ম ফুল বন্ধ হয়ে যায়। এখন খাচ্ছে, সেই সময় মধুমক্ষিকা এসে বলে, গোবরে ভাইয়া, বলো এখন কেমন লাগে? গোবরে পোকা বলে, ওরে বন্ধু
কথা বলে সময় নষ্ট করিস না। এ যে এত মধু জানি না রে, এ যে এত মধু জানি না রে, এ মধুতে এত স্বাদ, আমি এমন মধু জানি না রে। ওই নয় মধুতে এত স্বাদ, এমন মধু জানি না রে, জানি না রে। বন্ধু জানি না রে, এ মধুতে এত স্বাদ, এ তো আগে জানি না রে। ওরে বন্ধু, ওরে এত মধু জানি না রে, ওরে এত মধু জানি না রে। দেখতে দেখতে পদ্ম ফুল বন্ধ হয়ে গেল। হরিনাম শুনছেন, নিজেকে মিলিয়ে নে। গোবরে পোকা তো আমরাও সংসার গোবরের রস পান করে করে একটা স্বাদ জানা হয়ে আছে, আর আমরা কিছুই বুঝি না। কোনদিন যখন কোন সাধু গুরু বৈষ্ণব আমাদের হাতে ধরে টেনে নিয়ে যায় হরিবাসরে, তখন আমরা কৃষ্ণ কথা শুনে আস্বাদন করে বলি, কেন আগে আমি শুনি নাই রে, কেন আগে আমি তাই ওরে এ নামেতে এত জাদু, কেন আগে আমি শুনি নাই এ নামেতে এত জাদু, আগে আমি শুনি নাই রে। ওরে জীবন আমার কারণে গেল, কেন আগে আমি শুনি নাই রে। ওই না জীবনে আমার অকারণে গেল, এ নামে আর শুনি নাই রে। ভক্তমন্ডলী মায়েরা, পদ্ম বন্ধ হয়ে গেল। মৌমাছি কাঁদতে লাগলেন, বন্ধু আটকা পড়ে গেল, পদ্মের ভিতরে থেকে গেল। খেতে খেতে এমন বুঁদ হয়ে গেল, সে বুঝতে পারে না, এমন মাতাল হয়ে গেল, পদ্ম বন্ধ হয়ে গেল। সকাল হতেই সূর্য ওঠার আগে যেমন আপনারা ফুল তোলেন, সূর্য ওঠার আগে আপনারা ফুল তুলে গোবিন্দের জন্য ফুল তুলে নিয়ে যান, মালা গাঁথেন, চন্দন পরিলিপ্ত করে গোবিন্দ চরণে দেন, তেমনি ওই এক ব্রাহ্মণ সরোবরে এলো সাজি নিয়ে। সেই যে বন্ধ হয়ে যাওয়া ফুল একটু ফুটেছে, আর ব্রাহ্মণ সেই ফুলটাকে তুলে নিয়ে সাজিতে রেখে। সাধু সঙ্গের ফল দেখুন, হরিনামের ফল দেখুন, কোথায় ছিল কোথায় গেল। ব্রাহ্মণের ফুলের সাজিতে উঠে গেল, নানা ফুলের সঙ্গে এই ফুল তুলে নিল, আর তার মধ্যে গোবরে পোকা থেকে গেল। ব্রাহ্মণ মন্দিরে প্রবেশ করল, অঙ্গে পবিত্র অপবিত্র পবিত্র বা সর্বাবস্থাঙ্গত বিবাহ যৎসরেদ পুণ্ডরিকাক্ষং সবাচ্ছঙ্গভ্যন্তর শুচি। ওম নম গন্ধ পুষ্পে সচন্দন পুষ্পায় নম, সচন্দন কৃষ্ণায় নম। ওম নম ভগবতে পদ্মনাভায় নম, সচন্দন পদ্ম পুষ্পায় নম, পদ্মচরণভ্যো নম। যেই কিনা চন্দন লিপ্ত করে সেই পদ্ম ফুলকে ভগবান বিষ্ণুর চরণে দিয়ে দিয়েছে। তাই গৌর হরি বল। হায় রে,
গোবরে পোকা কোথায় গেল? গোবিন্দ চরণে জানালা দিয়ে মধুমক্ষিকা দেখছে আর কাঁদছে, বন্ধুরে তুই কোথায় গেলি? তুই যে গোবিন্দ চরণে, ওরে তুই একবার জেগে দে, তুই যে আমার গোবিন্দ চরণে। তুইও পদ্মে বসলি, গোবিন্দের চরণ পদ্মে তুই সমর্পিত হয়ে গেলি। গোবরে পোকার তখনও নেশা কাটেনি। আবার সকাল হলো, পূজারী বাসি ফুলগুলোকে সাজিতে নিয়ে গঙ্গায় গেল, গঙ্গায় ভাসিয়ে দিল। আর ঢেউয়ে দুলতে দুলতে সেই পদ্মের উপরে গোবরে পোকা এখনো বসে আছে। মধুমক্ষিকা সেই বন্ধুর কাছে গিয়ে বলে, বন্ধু রে, বন্ধু রে, বল বলে এখন কেমন লাগে? গোবরে পোকা বলে, তোর চরণে মিনতি করি বন্ধু, যেন জন্মে জন্মে আমার যেখানেই জন্ম হোক না কেন, যেন তোর মতো বন্ধু পাই হে। আমি বন্ধু পাই তোর মতো বন্ধু পাই। বলিস না রে, আমি তো তোর ভাগ্য দেখে কাঁদছি। এতদিন পদ্মের মধু খেয়ে গেলাম, চরণ পদ্মে পৌঁছাতে পারিনি, আর তুই একদিন মধু খেয়ে আমার গোবিন্দ চরণে বন্ধু বন্ধু বাইরে যেন পরজন্মে গোবিন্দ পাই হে। বন্ধু বাইরে যেন তোর মতো বন্ধু পাই হে। ভক্তমন্ডলী মেয়েরা, কার হলো দেখার দরকার নেই, হ্যাঁ? এরই নাম সাধু সঙ্গ, এরই নাম কৃষ্ণ মহিমা, নামের মহিমা। কত মানুষের জীবন বদলে গেল গোবরের রস ছেড়ে দিয়ে সেই প্রেমামৃত রস আস্বাদন করল। কত জমিদার, ব্যারিস্টার, ডাক্তার, উকিল আজ কৃষ্ণ নামের ঝোলা নিয়ে কাঁদছে। যান, এই তো সামনে নবদ্বীপ পরিক্রমা, একবার যোগ দিয়ে দেখেন, একবার যোগ দিয়ে দেখেন, আপনার জীবন বদলে যাবে। রাজা, হুজুর, ধনী, মানি, গুণী কত মানুষ নামের ঝোলা নিয়ে চোখের জলে গৌর মণ্ডল পরিক্রমা করছে। এই হরিনাম শোনার ফলশ্রুতি হচ্ছে এটা, গোবরের রস পান আর করতে পারবেন না, গোবরের মধ্যে থাকতে আর পারবেন না। মধুবনে যেতে চাইবেন, মধুবন প্রাপ্ত হবে, আর সেই মধুবনে মধুকৈটবধারী শ্রীকৃষ্ণ গোবিন্দ। বলে জগন্নাথ ধাম কি, যুদ্ধের হলো কি? ভাবুন, যুদ্ধ চলছে
একটা জিনিস ঘটে গেল কি, যুদ্ধে পরাজিত হলো পুরুষোত্তম রাজা, হেরে গেল, লজ্জায় মাথা গুটিয়ে গেল, কাঁদতে কাঁদতে মাটিতে লুটিয়ে পড়লো। তাহলে কি আমার জগন্নাথ গণেশের পিছনে যাবে? হায় হায়, এ আমি কি পণ রাখলাম, আমি প্রভুকে গণেশের পিছনে চলে যাবে? ছি, একটা মেয়ের জন্য আমি এটা কি করতে গেলাম? হে প্রভু, আমায় ক্ষমা করে দাও, আমি হেরে গেলাম। এ প্রাণ আমি আর রাখবো না। আমি তোমায় কথা দিলাম প্রভু জগন্নাথ, এ প্রাণ আমি বিসর্জন করব, কারণ আমার জন্য তোমাকে কাঞ্চীনগরে যেতে হবে, গণেশের পিছনে থাকতে হবে। এই দেশের মানুষ তোমাকে দেখতে পাবে না, এই দেশের মানুষ তোমার কৃপা থেকে বঞ্চিত হবে, স্বয়ং আমি বঞ্চিত হব, বঞ্চিত অস্মি, বঞ্চিত অস্মি না। আমি মরে যাব, তবু তোমাকে ওই দেশে যেতে দেব না। পুরুষোত্তম কে? আমি প্রভু জগন্নাথ। প্রভু, অপরাধীকে ক্ষমা করে দাও প্রভু, আমাকে মৃত্যুর আদেশ দেন না। মৃত্যু মানুষের অবসান ঘটিয়ে দেয়, না এগোবে না পিছবে। দুর্লভ মনুষ্য জন্ম পেয়ে এগোতে হবে, কিছু করতে হবে, মরার জন্য বিধাতা দেয়নি। জীব জন্তু পশু পক্ষী বৃক্ষ লতা কেউ আমার ভজন করতে পারে না, পারে কেবল মানুষ। মানুষ মানুষকে পুজো করবে, কর্ম এমন করতে হবে মানুষ পূজা হবে। মানুষকে মানুষ শ্রদ্ধা করবে, বিশ্বাস করবে, আশ্রয় পাবে, তেমন মানুষ হতে হবে। হ্যাঁ, তবে জেনে রাখবে, যারা বেঁচে আছে, বেঁচে নেই, মরে বেঁচে আছে, এ বাঁচার কোনো মূল্য নেই। দুটো বাচ্চার বাবা, একটা বাড়ি, একটা গাড়ি, এটা বাঁচা নয়। বাঁচতে হবে এমন বাঁচা, যা যখন তোমার জন্ম হয়েছিল সকলে হেসেছিল, তুমি কেঁদেছিলে। যখন শিশুর জন্ম হয়, শিশু কাঁদে, আত্মীয়রা হাসে। ऐसा करे चलो चलो कि जब तुम चल जाएगा, माने তুমি যখন মরে যাবে, जब तुम पैदा हुए जगह से तुम रोए तो रोए, माने তুমি কেঁদেছিলে। ऐसा करे चलो कि तुम হাসে जग रोए। কবিরজির বাণী, হ্যাঁ, সন্ত কবির, তিনি লিখেছেন, হে মানুষ, এই খেয়ে পড়ে ঘুমিয়ে জীবন কাটিয়ে দিও না। ऐसा करे चलो चलो, এমন কিছু করো যা তুমি যখন জন্ম নিয়েছিলে মানুষ হেসেছিল, তুমি কেঁদেছিলে, কিন্তু তুমি যখন মরে যাবে তখন জগতের মানুষ তোমার জন্য কাঁদবে, আর তুমি হাসতে হাসতে মরে যাবে। কেন? কাজ আমার সারা হয়ে গেছে, জনের জন্য আমি কাজ করি। হ্যাঁ, তখন জগন্নাথ দেব বললেন, মানুষের মতো মানুষ হয়ে বাঁচো, বাঁচার মতো বাঁচো। একটা প্রদীপ অনেক প্রদীপ জ্বালিয়ে দেয়। তুমি কেমন মানুষ? মরবে মরবে বলো, যুদ্ধে বারবার হারবে, সংসারে বারবার পরাজিত হবে, তাহলে তুমি হরিকে ছেড়ে দেবে, সত্যকে ছেড়ে দেবে? কি নিতাই? একটা দুঃখ এলো, ঝড় এলো বলে কি ঘর ভেঙে দিবে? তুমি ঘর ছেড়ে পালিয়ে যাবে না, আবার ঘর তৈরি করতে হবে, আবার বাঁচতে হবে, লক্ষ্য পথে এগোতে হবে, বারবার হারবে, বারবার জিতার চেষ্টা করবে। একবার হেরে গেল আর মরার চেষ্টা করতে হবে, এ কেমন মানুষ? তুমি চেষ্টা করো, বলে আবার তো হেরে যাব না, এবারে আমি তোমাকে সাহায্য করব। বলে, তাহলে প্রভু তুমি আমাকে সাহায্য করবে তো? করবো তো বললাম, যাও তুমি এগিয়ে যাও। দ্বিতীয়বার গিয়ে বলো রাজাকে, আবার যুদ্ধ। এবারে জগন্নাথ প্রভু যাবেন বলে দিয়েছে, বলুন একবার জগন্নাথ দেব কি। আমরা হরিনাম শুনতে শুনতে কি ভাবি, কই আমরা যে এতবার ডাকি, কই আমাদের পিছনে আসে। আলবাদ
আছে, আলবাদ আছে। কেমন? যে যথামাং প্রবদ্ধন্তে স্তাং স্তৈব ভোজাম্যহম। আমরা যতটুকু দিয়েছি ততটুকু পাচ্ছি, যতটুকু দিই না সেটা চাইলেও পাবো না। যতটা দেব ততটা পাবো। যে যথামাং প্রবদ্ধন্তে, আমরা ভগবানকে সময় দিই না, ভক্তি দিই না, শ্রদ্ধা দিই না, কিছু কিনে এনেও দিই না। যৎমধ্যম নকুল দানা দিয়ে সের দিলাম। যেন জন্মাষ্টমীতে শশার দাম বেড়ে যায়। বলো রাধে রাধে। রাধে রাধে রাধে। জন্মাষ্টমীতে শশার দাম বেড়ে যায় না? দোকানদার বলছে শশার দাম কত? এটা 50 টাকা, আর পাশেরটা ওটা 30 টাকা। ওই 30 টাকারটার দাম। তাহলে একটা শশা 50 টাকা, 30 টাকা কেন? শশা না অন্য কিছু? আসলে যেটার দাম 30 টাকা সেটাই এরকম বাঁকা, আবার এই বাঁকার মাঝখানে ফুটো ফাটাও আছে। হ্যাঁ, তা আমরা কি ভগবানকে কি দিলাম? এই প্রথমে কিনতে গিয়ে বেঁকে গেল, মনটা বেঁকে গেল, তারপরে ফুটো দিয়ে যেটুকু ছিল গলে গেল। ভগবান বলে তুই নাই দে, তা বলে ফুটো দিবি, বাঁকা দিবি কেন? পাশে তো দামি শশা আছে, তুই একটা দে। 1 কিলো লাগবে না, একটা দে। এই মন আগে বেঁকে গেল, ফুটো দিয়ে গলে গেল। রাধে রাধে। বলো রাধা মাধব কি? তাহলে ওদিকের হলো কি? হ্যাঁ, যাও তুমি এগিয়ে যাও, আমি তোমার সঙ্গে আছি। এত বলি সেই রাজা চলে যুদ্ধ স্থলে, এত বলি সেই রাজা চলে যুদ্ধ স্থলে। এত বলি সেই রাজা এত বলি সেই রাজা চলে যুদ্ধস্থলে। হরে কৃষ্ণ নামে অন্তরে অন্তরে। এত বলি সেই রাজা চলে যুদ্ধস্থলে। হরে কৃষ্ণ নাম গায়ে অন্তরে অন্তরে। এত বলি সেই রাজা চলে ধীরে ধীরে। হরে কৃষ্ণ নামে অন্তরে এত বলি সেই রাজা চলে ধীরে ধীরে। হরে কৃষ্ণ নাম গায়ে চলে ধীরে ধীরে। প্রভু পদ পল্লব মোর জীবন সার। প্রভু পদ পল্লব মোর জীবন সার। পদে সমর্পিত জীবন আমার। ওই না তুয়া পদে সমর্পিত জীবন আমার। বলে তুয়া পদে সমর্পিত জীবন আমার। ওই তুয়া পদে সমর্পিত জীবন আমার। এত বলি সেই রাজ চলে যুদ্ধস্থলে। এত বলি সেই রাজা চলে যুদ্ধস্থলে। হরি বল বলি ডাকিতে লাগিলে। হরি বল হরি বল হরি বল ডাকিতে লাগিলা। এত বলি সেই রাজা চলে যুদ্ধস্থলে। বলো প্রভু জগন্নাথ কি? কৃষ্ণ গ্রাই হ্যাঁ কি? ভক্তমন্ডলী মায়েরা, কাঞ্চি রাজা দেখলে তো মেয়ে লোভী, এ তো বিয়ে পাগল হয়ে গেছে। এ আবার ঘুরে এসেছে, একবার হেরে গেল তাই লজ্জা নেই, আবার আসছে। কিন্তু এইবার যে রাজা জানে জগন্নাথ আসবে, খালি ঘুরে ঘুরে এই তো এসে গেছে। না, এ তো না, তাহলে কি জগন্নাথ আসবে না? আবার হারবো, আবার মরবো। কাঞ্চি রাজা বলে, গণেশজি একবার কৃপা করো তো দেখি, রাজাকে একবার খতম করে দিই। ওকে আর পুরী ধাম যেতে দেবো না, ফিরে যেতে দেবো না। হ্যাঁ, আপনারা কি বলেন, মরে যাবে নাকি? রাখে হরি, মারে হরি।
ভগবান একবার লুজ দিয়ে দেখেছিল কতটা আমার প্রতি বিশ্বাস আছে, ভক্তি আছে দেখেছিল। তবে এবারে কথা দিয়েছি আমি যাচ্ছি, যাও এগিয়ে যাও, কোনো ভয় করো না, যুদ্ধ তুমি করো আমি আছি। কিন্তু আছি বলছে, আছে কি? চারদিকে ঘুরে দেখে সেই সব মরা মরা সৈন্য। এই যে দেখুন, এদের দিকে তাকালে গান গাইতে পারবো? মানে অবস্থা খারাপ, চোখ টোক বসে গেছে। এই এদেরকে নিয়ে যুদ্ধ করতে। এই যেমন দেখেন না, গরু যখন উঠবে না কি করে? আরে কচি লেজ নয়, লাল লঙ্কা দিতে হবে, এমনিতেই ছুটবে। ভক্তমন্ডলী মায়েরা, দুর্বলকে চাঙ্গা করতে গেলে লঙ্কা লাগে না, লেজ মুড়তে লাগে না, বাণী লাগে। বাণীতেই জীবন ভরে যায়, বাণীতেই জীবন বসে যায়। কেউ বলবে ওরে যা কর তা কর, সবই পেটের জ্বালায়। শ্যামসুন্দর প্রভু হরিনাম গাইছে পেটের জ্বালায়, ও তোর আমার শুনতে ভালো লাগে, তা বলে হরিনাম গাইলে চলবে না। এমন উপদেশ দেবে, আপনি বলবেন কথাটা আপনার ভালো লেগেছে, আপনি আমার বাড়িতে খেয়ে যাবেন। হ্যাঁ, তার মানে কি? সৎ উপদেশ দেওয়ার লোক নেই, অসৎ উপদেশ দেবে। যা করবি কর, ওসব হরিনামটাম ছেড়ে দে। হরিনামে মন ভরে, পেট ভরে না, এই জন্য আমরা ওই পথে যেতে পারি না। জানেন তো, কাশীধাম লোক নিয়ে গেছি হাতে পায়ে ধরে, ঠাকুমা ঠাকুমা একটা কথা শুনে যান, কাশী যাবেন? 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 আসুন, আসুন। বৃন্দাবন যাওয়ার কথা বললে নানা অজুহাত দেবে, পুরী ধাম যাওয়ার কথা বললে নানা অজুহাত, নবদ্বীপ যাওয়ার কথা বললে না। একজনকে জানেন হাতে পায়ে ধরে কাশীধাম নিয়ে গেছি, চল না রে বাবা রে, তুই একবার বিশ্বনাথকে দেখবি, চল বাবা, কি জিনিস সেখানে, তুই শুধু একবার চল। সে তখন আবার মেজাজ দেখিয়ে বললো, পয়সা করি আমার নাই। আমি বুঝতে পেরেছি দুঃখটা কোথায়, ব্যথাটা কোথায়। তোর পয়সা লাগবে না, চল। সে তখন বলে, জামা কাপড় ঠিক নাই, তোর জামা কাপড় কিনে দেবো, চল। সে তখন বুঝতে পারছে আমাকে নিয়ে বোধহয় একটা কিছু করবে। সে তখন বলে, তাহলে দে, জামা কাপড় কিনে দে, আমি যাবো। জামা কাপড় কিনে দিলাম, কাশীধাম নিয়ে গেলাম। আমি বিশ্বনাথ মন্দিরে লাইন দিয়েছি, সে বেটা অন্য জায়গায় ঘুরে। আমি কাশী বিশ্বনাথের পুজো দিয়ে যখন বাসায় ফিরলাম, সে তখন ঘুরে এসে বলে, শ্যামসুন্দর প্রভু, তুমি যে আমাকে কাশীধাম এনেছো, আমার ভাগ্য খুলে গেছে। আমি ভাবলাম বোধহয় কোনো সাধুর পাল্লায় পড়েছিল, কাজ হয়ে গেছে। তাহলে যাক, তো চৈতন্য হোক। বলে, দাদা প্রভু তুমি বাড়ি যাও। তুমি যাবে না? না, আমি এখনো যাবো না। কেন, কি হলো? বলে, আমি তো ঘুরতে ঘুরতে ওই হরিশ্চন্দ্র ঘাটের দিকে চলে গেছি। তারপর কি দেখলি? বলে, সেখানে গিয়ে দেখি শুধু চিতা জ্বলছে। সে চিতা নাকি কোনোদিন নিভেনি, আর লাইন পড়ে গেছে, কত মোড়া এসে দাঁড়িয়ে আছে। কাঠের দাম জিজ্ঞাসা করি, আমাদের দেশের চাইতে 4 গুণ বেশি। তাতে তোর কি? তুই কাশীধাম গেলি না, অন্নপূর্ণা মন্দির গেলি না, তুই শ্মশানে কেন গেলি? বলে, গেলাম বলেই তো ভাগ্য খুলে গেল। বলে, কি আমি কাঠ ব্যবসা করব? এখানে কাঠ চড়া দামে বিক্রি হচ্ছে, আমাদের দেশ থেকে কাঠ সাপ্লাই দেবো, আমি তো ধনী হয়ে যাব। দেখলেন তো কাশীধাম গিয়ে কি হলো? আমি আমার কাশী বিশ্বনাথ দেখছি, সে তো মোড়ার কাঠ দেখছি। তাকে ঘর আনতে পারলাম না, সে কাঠ ব্যবসা। যার যেমন ভাব তার তেমন লাভ। হ্যাঁ, একই জায়গায় হরিনাম হবে, ভেগ ভ্রমর কমল বনে থাকে একই ঠাই। ভ্রমর করে মধুপান, বোকা ভেগ জানে না, সে তো জানে না রে, জানে না রে, জানে না রে। আরে বোকা ভেগ যেন জানে না রে, বোকা ভেগ যেন জানে না রে। আই যে কি হইতে কি হইল, বোকা
ভেগে যেন জানে না যে ওরা কি হইতে কি হইলে বোকা ভেবে যেন জানে না যে আরে জানে না জানে না যে ওরে কি হইতে কি হইল বোকা ভেগে যেন জানে না যে আরে কি হইতে কি যে হলো বোকা ভেবে জানে না যে জানে না যে জানে না যে জানে না যে বোকা ভেগে জানে না যে ভেগ ভমর কমল বনে থাকে একটাই ভমর করে মধুপান ভেগ জানে না ভেগ মানে ব্যাং একটা সরোবরে পদ্ম ফুটছে এক চাক্ষর উপরে পদ্ম ফুল ফুটে আছে তার নিচে একটা পদ্ম পাতা আছে এই যে এক চাক্ষর তা পদ্ম ফুলের উপরে ভমর মধু খাচ্ছে আর তার নিচে পাতায় যে ব্যাং বসে আছে সে মাছ ধরে খাচ্ছে কীট পতঙ্গ ধরে খাচ্ছে তাহলে দেখুন তফাৎ কতটা দূরত্ব কতটা এক চাক্ষর একই জায়গায় আছে একই সরোবরে আছে একই পদ্ম পাতায় আছে কিন্তু একজন খাচ্ছে মছলি আর একজন খাচ্ছে মধু এ সংসার তাই এ ভাগ্য করে যারা জন্ম নেয় তারাই এই গৌরাঙ্গ মহাপ্রভু চরণ পদ্মের মধু পান করে আর যারা ভেগ তারা মছলি ধরে খায় এ জগতে কৃষ্ণ নিবেদিত বস্তু তারা পায় না তারা অনিবেদিত বস্তু খায় জানে না যে জানে না আরে ভেগ তেমন জানে না যে জানে না সাধু সঙ্গ করে না রে ভেগ তো আমার জানে না যে সাধু সঙ্গ আমি ভরে নিতাই হরি বলো সাধু সঙ্গ জানে না রে জানে না রে বলো রাধার মন কি যুদ্ধ করতে করতে ঘুরে দেখছে যে কোথায় কৃষ্ণ কোথায় জগন্নাথ কোথায় আসেনি জগন্নাথ দেব দাদাকে বললেন দাদা চলো দুইজনে যাওয়া যায় তুমি কালো ঘোড়া নেবে আর আমি সাদা ঘোড়া নেব ভক্তমন্ডলী মায়েরা না বলরাম বললো না উল্টো পাল্টা করিস না তোর এই দুষ্টামি আমার ভালো লাগে না তোর কালো ঘোড়া তুই কালো ঘোড়াটাই নে আর আমার সাদা ঘোড়া আমি সাদা ঘোড়া নেব চল ঘোড়ায় চেপে সাধারণ সৈন্য সেজে আমরা দু ভাই রাজা পুরুষোত্তমকে সাহায্য করি ভক্তমন্ডলী মায়েরা রাজ্য লোভে নয় মেয়ের লোভে নয় মর্যাদার লড়াই জগন্নাথকে সে গণেশের পিছনে বসতে দিতে চায় না এই হচ্ছে তার পণ এই হচ্ছে তার মৃত্যুর কারণ এই জন্য ভগবান তাকে সাহায্য করলেন আমরা ডাকি ভগবানকে ভগবান সাহায্য করে না কেন আমরা স্বার্থের জন্য ডাকি আমার ছেলের অসুখ ভালো করে দাও আমার ব্যবসাটা ভালো করে চালিয়ে দাও ভগবান বলে গণেশ গেলেই হবে আমার যাওয়ার দরকার নাই হ্যাঁ তাই ভগবান আসে না কারণ আমাদের ডাকাটা এখনো ডাকার জায়গায় পৌঁছায় না আমাদের চাওয়ার জায়গা আছে ডাকার জায়গা তাই হরিনাম শুনতে হবে সাধু সঙ্গ করতে হবে মনের মালিন্য দূর হয়ে যাবে ভাব বদলে যাবে ডাকা বদলে যাবে হ্যাঁ রাধে রাধে তাই দেখুন স্বয়ং জগন্নাথ দেব আর দাদা বলরাম আজ দু ভাই মিলে কি করলো কালো ঘোড়ায় আর সাদা ঘোড়ায় দুজনাই চলে দুজনায় চলে এইবার দুজনাই দুজনায় চলে ভক্ত বৎসল ভগবান দুজনাই চলে ভক্ত ভগবান দুজনায় চলে দুজনাই চলে দুজনায় চলে এ বলে উলু ধ্বনি হরি ধ্বনি দুজনায় চলে আমার প্রাণী গোবিন্দ ঘোড়ায় চড়ে দুজনাই চলে আমার প্রাণ গোবিন্দ ঘোড়ায় চড়ে দুজনায় চলে আয় তোরা দেখে যা আয় আয় তোরা দেখে যা
তোরা দেখে যা ওই লীলাময়ী লীলা কোথায় আয় তোরা দেখে যা আমার লীলাময়ের লীলা কেমন আয় তোরা দেখে যা লীলাময়ী লীলা কেমন আয় তোরা দেখে যা ওরে দেখলে নয়ন ধন্য হবে আয় তোরা দেখে যা আরে তোরা দেখে যা ওরে দেখলে নয়ন ধন্য হবে আয় আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা আয় তোরা দেখে যা দাদা বলরাম ঘুরে দেখে ভাইয়ের ঘোড়া আস্তে আস্তে চলছে। কানহা, এ কৃষ্ণ, তোর ঘোড়া চেপে যাচ্ছে কেন? তুই আসিস নি কেন? বলে দাদা গরম লেগে গেছে দাদা। বলে কি রে, গরম লেগে গেল কি করে? বলে দাদা এই যাবো যখন, আমার একটা কথা কি জানো দাদা? বলে কি? আমি যে যাব, আমার ইচ্ছে হচ্ছে এই গরমে একটু ঘোল খেয়ে যাই, একটু দই খাই। দই খাবি? এখানে পাবি কোথা? বলে আছে, যাওয়ার সময় একটু খেয়ে যাই না। হ্যাঁ, তো তখন বলরাম বলছে তুই আবার দুষ্টামি করবি, আসার সময় তো পয়সা করি কিছু আনিস নি। বলে দাদা দই খেতে আবার পয়সা লাগে নাকি? তো বলরাম বলে কোনো দুষ্টামি করিস না, গরিব লোক। কেমন? বলে না না, ওই যে একটা মেয়ে যাচ্ছে না, মেয়ে গোয়ালিনী, ওর নাম হচ্ছে মনিকা গোয়ালিনী। চলো না দাদা একটু যাই, ওর কাছে একটু দই খেয়ে ঠান্ডা হয়ে তারপর তাড়াতাড়ি পৌঁছে যাবো। আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা বলে আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা আমার লীলা মজুরি লীলা কেমন আয় তোরা দেখে যা। ওই না লীলাময়ী লীলা কেমন আয় তোরা দেখে যা দেখলে জীবন ধন্য হবে আয় তোরা দেখে যা। আয় তোরা দেখে যা তোদের জীবন মন প্রাণ ধন্য হবে আয় তোরা দেখে যা। ওই না জীবন মনময় ধন্য হবে আয় তোরা দেখে যা কলিকালের লীলা রে, ওই কলিকালের লীলা রে বেশি দিনের কথা নয়, কলিকালের লীলা রে, প্রতিদিনের লীলা কলিকালের লীলা রে বেশি দিনের কথা নয়, কলিকালের লীলা রে, সেদিনের কথা নয় কলিকালের কথা রে ধন্য মানব ধন্য কলি এই কলিকালের লীলা রে। ধন্য মানব ধন্য কলি কলিকালের লীলা রে আয় তোরা দেখে যা, আয় তোরা দেখে যা গোবিন্দ লীলা কেমন আয় তোরা দেখে যা। গোবিন্দ লীলাময়ী আয় তোরা দেখে যা আমার প্রাণে গোবিন্দের লীলা কেমন আয় তোরা দেখে যা। ভালো আছে? মনিকা গোয়ালিনী দধির ভাণ্ড মাথায় নিয়ে গোপীনাথ মন্দিরে প্রণাম করে প্রতিদিন যায় আর বলে কৃষ্ণ তুমি গোয়ালার ঘরে জন্ম নিয়েছ, বৃন্দাবনে ঘোষের বাড়িতে, আমিও গোয়ালিনী, তবে বৃন্দাবনে জন্ম হয় না, আমার হলো পুরী ধামে জন্ম, কিন্তু জাতিতে তো গোয়ালিনী। আমিও তো দুধ বিক্রি করি, দই বিক্রি করি, কই তুমি তো এলে না, তুমি তো এলে না কই তুমি তো এলে না, আর তুমি
না ওই আশা পথে চেয়ে রইলাম তুমি তো এলে না এলে না কেন এলে না আশা পথে চেয়ে রইলাম এলে না ও গো মুরলী ধারি কেন এলে না এলে না তোমার আশা পথে নয়ন দিলাম কেন এলে না এলে না তোমার আশা পথে নয়ন দিলাম তুমি তো এলে না এলে না কেন এলে না কেন এলে না কেন এলে না ওগুলো বনত ঘর কেন এলে না এলে না গোয়ালিনী ও গোয়ালিনী কে 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 দেখুন ভক্তমণ্ডলী মায়েরা সবকিছু বোঝা যায়, আধ্যাত্মিক তত্ত্ব বোঝা যায় না। খাটলে পয়সা পাওয়া যায়, গাছ লাগালে ফল পাই, হ্যাঁ গাছ লাগালে ফুল ফোটে, এগুলো আমরা দেখতে পাই। পরিশ্রম করলাম ফল পেয়ে গেলাম, তাই আমরা এটা জানি। কিন্তু আধ্যাত্মিক তত্ত্ব হরিনাম কৃষ্ণ নাম করলে, বৈষ্ণব সেবা দিলে, ভগবান বিষ্ণুর সেবা দিলে কি হয় দেখা যায় না, কিন্তু তার মারাত্মক ফল তোমার জীবনের গোড়া নাশ করছে, শিকড় কেটে দিচ্ছে। এইবার তুমি পড়বে গুরু গোবিন্দের চরণে, আর পড়ে গেলেই তোমার কাজ চালু হয়ে যাবে শ্রী রাধার। অনেকে বলে 6 বৎসর হয়ে গেল, 10 বছর হয়ে গেল দীক্ষা নিলাম, কিন্তু কিছুই বুঝতে পারলাম না আমার কি হচ্ছে। না না, ঔষধ তুমি খেয়ে যাও, বুঝতে পারবে ঔষধ কাজ করবে। বাদ যায় না। এই যে হরিবাসরে বসে আছেন, গীতায় বলেছেন কারো ব্যর্থ যাবে না, যা করবেন তাই পাবে। খারাপ কাজ করলে তারও ফল পাবেন, ভালো কাজ করলেও তার ফল পাবে, পাবেন পাবেন। খারাপ কাজ করলে যদি ফল পান, তাহলে ভালো কাজ করলে ফল পাবেন না। হ্যাঁ, হরিনাম শুনছেন সময় দিয়ে, মন দিয়ে, চিত্ত দিয়ে, বুদ্ধি দিয়ে, ভগবানই কৃপা করবেন না? ভগবান উপরে নয়, ভগবান ডাইনে নয়, ভগবান বাঁয়ে নয়, ভগবান বাইরে নয়, ভগবান আপনার ভেতরে আছে। তিনি সব হিসেব রেখেছে, সব হিসেব চুকিয়ে দেবে, একটা জন্মে দেবে। এখন আপনি সবুর করুন। একজন ভক্ত বলে কি, যারা চুরি করে, যারা 2 নম্বরি করে, যারা লম্পট, তারা দেখি পথ করে উন্নতি করছে, আর যারা কৃষ্ণ ভজন করে, যারা সত্য পথে চলে, তাদের জীবন নাশ হয়ে যায়। এই কি তোমাদের ভগবানের লীলা? মন দিয়ে শোনো গো খেলা। কি এ কথা সে কথা নয়। দেখো দাড়ির কটা পাল্লা? 3টে। ভুল বললে হবে, সকলেই দাড়ি পাল্লা জানে। 2টো পাল্লা। 2টো পাল্লা কেন না? একদিকে ওজনের বাটখারা থাকবে, আর একদিকে ওজন পাবে, যেমন নেবে তেমন পাবে। ঠিক সেরকম দাড়ি পাল্লা দেখবেন, আদালতেও দাড়ি পাল্লা টাঙানো আছে। কোথায় বলুন তো? জজ সাহেবের পেছনে দেখবেন। যদি না দেখেন, আশেপাশের আদালতে গিয়ে দেখবেন, জজ সাহেবের দেওয়ালে একটা পুতুল আছে, সেই পুতুলের চোখে বাঁধা। উনি কে? অন্ধা কানুন। কানুন আইন হচ্ছে অন্ধ, আইন কিছু দেখবে না, আইন কারো কান্না শুনবে না, আইন দেখবে সাক্ষাৎ প্রত্যক্ষ। আর কি সাক্ষী সাবুত চাই, ওখানে কান্নাকাটি চলবে না। এই জন্য তার চোখে বাঁধা, কালো কাপড় দিয়ে বাঁধা। দেখবেন আদালতে পুতুল আছে, ওর নাম ধর্ম, ওর হাতে দাড়ি পাল্লা আছে। কেন? তুমি যা করবে 2টো পাল্লার দুদিকে চাপবে। ভালো কাজ করো তো পুণ্য হবে, খারাপ কাজ করো তো পাল্লা ভারী হবে। কোনটা? পাপের পাল্লা। যখন পুরো পাল্লা ভারী হয়ে যাবে, তোমাকে তখন একটা পাপের জন্ম, শাস্তি দেওয়া হবে। যতক্ষণ না তা পুরা হবে, তুমি চালিয়ে যাও। বলে এত চুরি করছে তবু ধরা পড়ে না। আরে 20 বৎসর পরে হলেও ধরা পড়ে। পাপ ছাড়ে না বাপকে, আজ নয় কাল। তাই সাবধান, হরিনাম শোনো, ভাগবত পড়ো, গীতা পড়ো, বাইরে যেও না।
চায়ের দোকানে আড্ডা দিও না, সিরিয়াল দেখো না। সিরিয়াল যদি দেখতে হয় রামায়ণ মহাভারত দেখো, কিছু পাবে, অলংকার পাবে, জীবন বাঁচবে। আর যদি আধুনিক সিরিয়ালগুলো দেখলেন, তাহলে কি করে আবার একটা বিয়ে করবেন, কি করে লুকিয়ে লুকিয়ে প্রেম করবেন, সংসারকে ধ্বংস করবেন, এই শিক্ষাগুলো পাবে। মাথায় রাখবে, ভগবান গীতা ভাগবত তৈরি করেছে আমাদের কল্যাণের জন্য। এদিকে না তাকিয়ে ওদিকে তাকালে জীবনের নাশ হয়ে যাবে, পাল্লা ভারী হয়ে যাবে, এরপরে জন্মটা তোমার কুকুরের জন্ম হয়ে যাবে। তাই ভক্তমণ্ডলী মায়েরা বলি, ও গোয়ালিনী একটু দাঁড়াও দেখি, বলি ও গোয়ালিনী একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, বলি ও গোয়ালিনী একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, ভালো দই দাও দেখি মনের মতো, ভালো দই দাও দেখি মনের মতো করি, ও গোয়ালিনী একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, মনের মতো দই দেবে হরষিত ভেলো, মনের মতো বলে দেবে হরষিত ভেলে, আহা মনের মতো দই দেবে হরষিত ভেলো, মনের মতো দই দেবে হরষিত ভেলে। এই তো উঠে পড়েছে গো, দই দেবে। যেই সময় বলছি সেই সময় মা আমার উঠেছে, কিচ্ছু লজ্জা নেই মা, ভাগ্যিস উঠেছিলে। ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, মনিকা গোয়ালিনী প্রতিদিন মন্দিরে কাঁদে, হ্যাঁ প্রতিদিন মন্দিরে কেঁদে বেরিয়ে যায়, প্রণাম করে বেরিয়ে যায়। গোয়ালিনী মেয়ে হলাম, গোবিন্দকে কোনোদিন দই খাওয়াতে পারলাম না। এই সেই কথাই হলো, ব্যর্থ কারো যাবে না, ডাকাও বাদ যাবে না, দেওয়াও বাদ যাবে না, হরিনাম শোনাও বাদ যাবে না, সব আপনি পাবেন। ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, প্রাণ ভরে উলুধ্বনি পরশবে দেখি, হরি 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 ধ্বনি ভক্ত মণ্ডলী, হরি 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 ভক্ত মণ্ডলী, হরি 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 ভক্ত মণ্ডলী, হরি 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 ভক্ত মণ্ডলী, ও গোয়ালিনী একটু দাঁড়াও দেখি, ও গোয়ালিনী তুমি একটু দাঁড়াও দেখি, বলে জগন্নাথ কি, কৃষ্ণ কৃষ্ণ কি, মিঠা দই। হ্যাঁ গোয়ালিনী বলছে, বাবা তোরা দই খাবি? চাঁদ মুখ দেখে গোয়ালিনী তো হ্যাঁ রে, তোরা মানুষ তো না দেবতা রে, এত সুন্দর দেখতে দুটি ভাই। বলরাম বলে, আমার ভাই বোধ হয় মেয়েটিকে ঠকাবে, কারণ আমি তো জানি আমার ভাইকে, বৃন্দাবনে যে কত ভাঁড় ভেঙেছে তার এই হত্যা না, কেউ একটা পয়সা পায় না, উল্টে তারাই আরো মার খেয়েছে, শাস্তি পেয়েছে। এখানেও বোধহয় কলিকালে এই গোয়ালিনী মেয়েটা ঠকবে বোধহয়। দাদা তুমি কি কিছু বলছো? বলে না না, দই খাবি যে, চা। ও গোয়ালিনী, ভগবানের বলার স্টাইলটা আলাদা। ও গোয়ালিনী, গোয়ালিনী কি রে বাবা, দই খাবি? আর দই তো পরে খাবো। কি দই বলো তো, মিঠা দই না টক দই? ভালো দই না মন্দ দই? তো গোয়ালিনী বলি, বাবা এই মনিকা গোয়ালিনী নাম, হ্যাঁ সারা পুরী ধামে
উড়িষ্যা রাজ্যে একরকম সকলে জানে, যে যত দূরে যাক এখানেই এসে তাকে দই খেয়ে গাছের তলায় বসতে হয়, আরাম করতে হয়। আর তোরা বলিস কি না টক দই না মিঠা দই? দেখ না খেয়ে, দেখ না খেয়ে, দেখ না খেয়ে, দেখ না খেয়ে, মিঠা কি টক দেখ না খেয়ে, মিঠা কি টক দেখ না খেয়ে। আচ্ছা, আপনারা এখানে ধরে রাখুন, একটা কথা বলিনি, এই যে আমাদের আশেপাশে বাজারে সব সেলুন দোকান থাকে না, আপনাদের এদিকে নাই? আছে? দেখবেন বয়স্করা যায় শেপ টেপ করে চলে আসে, কিন্তু একটু যুবক ছেলেরা একটু আড্ডা আড্ডা দেয়, একটু কথা বলে, তাই না? একটা সেলুন দোকানে সেলুনওয়ালা একজনের দাড়ি কাটছে, মানে চুল দাড়ি শেপ করছে, সে হচ্ছে একটু কৃষ্ণ ভক্ত, যার দাড়ি কাটা হচ্ছে, চুল কাটা হচ্ছে। আর কিছু ছেলেরা বসে আছে বেঞ্চিতে, এই যে তুলসীর মালা দেখা যাচ্ছে না, ওই তাদের গায়ে জ্বালা। সে ওই মানে সেলুনওয়ালার সঙ্গে যোগ দিয়ে বলছে, দাদা সেলুন ভাই, এখনো এই কলিযুগে মানুষ মানে চাঁদে চলে যাচ্ছে, এখনো মানুষ হরিনাম কীর্তন করে, কুকুরের মতো বেল পরে বসে আছে। যার দাঁড়ি শেভ হচ্ছে সে কথা বলতে পারছে না, খুর চলছে, তার এমন রাগ হচ্ছে যে দূর কথা দিয়ে ঝেড়ে দিই, কিন্তু উপায় নাই। দাদা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। সে বলে তাড়াতাড়ি কি করো? এই যে ভাই কথাটা বলছে ঠিক কিনা? যদি ভগবান থাকতো তাহলে করোনায় এত লোক মরে গেল কেন? মানে যেন যে চুল দাড়ি কাটছে বসেছে আর মানে তারই দায়িত্ব, মানে এমন করে চাপ দিচ্ছে তাকে যে তোদের ভগবান যদি থাকতো তাহলে করোনায় এত লোক মরল কেন, এত মানুষের এত দুঃখ কেন? তো সে তখন বলছে, ভাই তুই খুঁটটা সাবধানে চালা, তোদের সব উত্তর আমি দিয়ে দেব, আমার শেভটা আগে করে দে। হ্যাঁ, তো সে শেভ হয়ে গেল, পয়সা করে মিটি দিয়ে বলে, পালিয়ে যাবি না, বলে যা ভগবান আছে, ভগবান যদি থাকতো মানুষের এত দুঃখ কষ্ট কেন? সে তখন বলে, দেখ সত্যি কথা বলতে কি, আমার মনে হয় সেলুনওয়ালাও নাই। এখনই তোর শেভ করে দিলাম, আমি এখনো তোর সামনে দাঁড়িয়ে আছি, সেলুনওয়ালা নাই মানে? বলে সেলুনওয়ালা যদি থাকলো তাহলে ওই সব পাগল ঘুরে বেড়াচ্ছে কেন? তাদের চুল দাঁড়িয়ে তো হয়ে আছে কেন? ওগুলো কাটিস না কেন? তাহলে মানে সেলুন নাই? সে বলে তোর মাথা খারাপ, ওইগুলো পাগল জানিস, কাপড় খুলে নিয়ে হাতে ধরে নিয়ে যাচ্ছে, তাদের দাড়ি গোপ আমি কি করে কাটবো? বলে কেন কাটবি না কেন? বলে তুই সেলুনওয়ালা হলি, দাড়ি কাটলি কেন না কেন? তাদের ভদ্র করলি না কেন? বলে তারা যদি না সেলুনে আসে, না চেয়ারে বসে, আমি কাটবো কি করে? এ তখন বলে ভগবান কি করবে? মরবে না তো ভগবান তাদের বাঁচাবে কি করে? তারা তো আসেনি ভগবানের কাছে, তারা তো বসে হরিনাম শোনেনি কোনোদিন, হরিবল বলে না কোনোদিন। সেলুনওয়ালা বলে চেপে যা রে, চেপে যা, খেপে গেছে, কথাটা ঠিক জায়গায় দিয়ে দিচ্ছে। ওর যেমন দাড়ি গোপ কাটা যায় না কেন, ও চেয়ারে আসে না, চেয়ারে বসে না, ওইটা কাটা হয়নি, ঠিক তেমনি যারা হরিবাসরে বসে না, যারা আসন করে বসে না, গুরুমন্ত্র জপ করে না, তাদেরকে ভগবান কৃপা করবে কেন? তাই তারা তো ভগবানের বাইরে চলে গেল, তারা তো অসুরের দলে ঢুকে গেল, তাদেরকেই তো মেরে পৃথিবী হালকা করতে হবে। কেন? মা কালীর হাতে কাটা মুন্ডু, এগুলো কার? কোনো ভক্তের নয়, অসুরের কাটা মুন্ডু। বিনাশায় চতুষ্কৃতাম, ভগবান অবতীর্ণ হন দুষ্কৃতীদের দমন করার জন্য, পৃথিবীর ভার হালকা করার জন্য।
তাই ভেবে দেখ ভাই, সেলুনওয়ালা যদি থাকে তাহলে পাগলের কেন কাটা হয় না? তাহলে ভগবান আছে, আছে বলেই তো বিশ্ব চলছে, আছে বলেই তো সূর্য উঠছে, তাই তো এত ভক্ত হরিনাম করছে। নিতাই গৌর হরি হরি ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাবে জাগায় মহা সুখে। অভাব মিটা স্বভাবে জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা, স্বভাবে জাগায় মহা সুখে। নামে বুক ভরে যায় অভাব মিটা স্বভাবে জাগায় মহা সুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। ভজ রাধা কৃষ্ণ গোপাল কৃষ্ণ 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 বল মুখে। বলো না বলো না এমন করে, না না বলো না বলো না এমন করে। যারা খায় তারা জানে আমার দই কেমন বাজারে। বলো না এমন, বলো না এমন করে। আর বলো না বলো না বলো না এমন করে। বলো না আমারি টক দই, বলো না, বলো রাধা রানী কি। খেয়ে দেখো, করে দেখো, ভোজে দেখো, ঘষে দেখো, মেজে দেখো, চেয়ে দেখো, ভেবে দেখো, যুক্তি তর্কের অবসান হবে। এ ছোকরা, এক মায়ের পেটে দুই ভাই নাকি? না ভাই ভাই, না ভাইয়েরা ভাই? বলে আমরা দুই ভাই এক মায়ের পেটে। তা আপনার দইয়ের খবর কি? টক দই না মিঠা দই? খেয়ে দেখ। ভগবান বলে তাহলে দিয়ে দেখো, দাও দেখি কটা ভাঁড়? বলে আমার 4টা ভাঁড় আছে। 4টা ভাঁড় আছে? আর দেখি প্রথম ভাঁড়টা দেখি। প্রথম ভাঁড়ের দই ভগবানের হাতে দিলেন, ভগবান ওটা খেয়ে নিলেন। আর খেয়ে মানে কি বলবো, এই ভালো কি খারাপ মুখ দেখলে বোঝা যাবে না? যাবে কি না খাওয়ার সময়? দাদা কিন্তু সেই গোয়ালিনীর দিকে তাকে কি দই পাকিয়েছো তুমি গো, এই দই নিয়ে তোমার এত অহংকার। বলে কি বলছো গো বাবা, আজ পর্যন্ত কেউ বলতে পারে না আমার দই খারাপ। তোমার খারাপ হয়ে গেল, একটা ভাঁড় শেষ হয়ে গেল তো। বলে তা তো হলো, কি করবো, খেয়ে খেয়ে দেখছি ভালো কিনা মন্দ, ভালো কিনা মন্দ। তা তাহলে আর একটা ভাঁড় দেখি। বলে হ্যাঁ হ্যাঁ দেখো দেখো, আর একটা ভাঁড় দেখো। আরেকটা ভাঁড় থেকে দিল, ভগবান খেয়ে সেটাও ভালো লেগে গেল, কিন্তু গোয়ালিনীর দিকে তাকিয়ে মুখ মাখিয়ে বলে এ দইটাও গেল গেল। আগেরটা তবু ভালো ছিল, এটা আরো খারাপ, টকিয়ে গেছে। বলে খোকা রে কি হবে বলতো, 2টো ভাঁড় শেষ হয়ে গেল। বলে আর আছে নাকি? বলে এই তো 3 নম্বর ভাঁড়টা দে, দেখ না বাবা এটা কেমন লাগে। বলরাম বলে কানা বড্ড দুষ্টামি হচ্ছে, আমি জানি এ দই খুব মার্কা মারা দই, খুব নামি দামি, আর তুই কিনা তার পুরো 2টো ভাঁড় খালি করে দিলি। বলে দাদা একটু দাঁড়াও না দেখি।
নম্বর ভাঁড়ের দই খেয়ে গোবিন্দ বলে, এই দই নিয়ে তুমি গর্ব করো গোয়ালিনী? হ্যাঁ, কি দই নাকি? কিন্তু বাবা আমার ভাঁড় যে শেষ হয়ে গেল। আচ্ছা কি করবো, চেক করা হচ্ছে। না না, আগে তো চেক করবো, তো তারপরে ভালো কিনা দেখবো। আচ্ছা তোমার 4 নম্বর ভাঁড় দেখি। এই 4 নম্বর ভাঁড়ের দই দিয়ে দিল। গোবিন্দ বলে, এ তো যাচ্ছা তাই দই, দেখি আর একবার দেখি। এ ভাঁড়ও শেষ হয়ে গেল। 4টা ভাঁড় শুধু চেক করতে গেল, এবার খাবে কি? গোয়ালিনীর মাথায় হাত। হ্যাঁ, গোয়ালিনী বলে, তাহলে বাবা আমার দই? বলে, রইল ভাঁড়, আমি চলি। দাদা চলো। ঘোড়ায় উঠতে যাবে, গোয়ালিনী টেনে ধরেছে। পয়সা পয়সা দিয়ে যাও। তো কৃষ্ণ বলে, এইটুকু দইয়ের পয়সা? বলে, আমার যদি টুকু দই, তুমি 4টা ভাঁড় খেয়ে নিলে কেন? বলে, আমি বলে খেয়েছি, অন্য কেউ হলে ফেলে দিয়ে পালিয়ে যেত। তো স্বয়ং ভগবান ঘোড়া থেকে আবার নেমে পড়ে বলছে, পয়সা দাও। সে গোয়ালিনী বলে, আমার দই খেলে তুমি, পয়সা দেবো আমি? কেন বাপ? কৃষ্ণ বলে, আমি যে টক দই খেয়েছি, এরপরে তো অ্যাম্বুলেন্স, সে খরচা কে? দাদা বলরাম বলে, কানা 4টা ভাঁড় খেয়েছিস, পয়সা ছাড়। এরকম করিস না, জন্ম জন্ম কেঁদে যাচ্ছে, জন্ম জন্ম তোকে ডেকে যাচ্ছে, 4টা ভাঁড় দই খালি করে দিল, আর তুই তাকে ঠকাচ্ছিস? না, পয়সা দে। সে বুড়িমাও ভাবলো, মানে গোয়ালিনীও ভাবলো, যা হয় তা হবে, জীবনে কোনো খরিদার সঙ্গে আমি এরকম খারাপ ব্যবহার করিনি। আজ তোমাদের ছাড়ব না হে, বলে আজ তোমাদের ছাড়ব না হে। ওগো নীলাম্বর মুরলীধারী, আজ তোমাদের ছাড়ব না হে, ছাড়ব না হে। ওগো কানাই নানাই, আজ তোমাদের ছাড়ব না হে। আজি জনমের শাদি মিটাই লব, নানা আজি তোমাদের ছাড়ব না। দাও 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 আমার হিসাবি দাও, আজ তোমাদের ছাড়ব না। হিসাব দাও, আজ তোমাদের ছাড়ব না হে। কৃষ্ণ বলে, এ গোয়ালিনী, তুমি আঁচল টেনে ধরলে কেন? বলে, আমার পয়সা দিলে না কেন? 4টা ভাঁড় খেয়ে নিলে, টক দই তুমি না বলতে পারতে যে আমার খারাপ দই তুমি খাবে না? 4টা ভাঁড় খেয়ে নিয়ে তুমি পয়সা না দিয়ে চলে যাবে? গোবিন্দ মনে মনে ভাবলো, আজ বোধহয় দিয়েই যেতে হবে। গোয়ালিনী খুব একটা খারাপ নয়, খুব একটা খারাপ নয়, তবে তোমায় বাকি রাখতে হবে, বাকি রাখতে হবে, পরে দিয়ে দেবো। আজ তো আমরা অন্য জায়গায় যাচ্ছি, কাজে যাচ্ছি, পয়সা করি নাই, তা পরে দিয়ে যাব। সে গোয়ালিনী বলে, আজ পর্যন্ত ব্যবসা করছি সব নগদে। বলে, কেন তোমার ধার বাকির কারবার নেই কেন? বলে, ওটা আমার গোবিন্দের কাছে শিখেছি। আমার গোবিন্দ বলেছিল, শ্রীকৃষ্ণ বলেছিল, ধার বাকি রাখতে নাই, নগদে দিতে হয়। পরের জন্মে করব, কালকে করব, পরশু করব, এটা নয়, আজকেই করো, এখনই করো, প্রাণ ভরে নিতাই বলবে। আজ সবই হিসাব, হিসাবই মিটাই গেল, আজ তোমাদের ছাড়ব না হে। সব হিসাব মিটাই দেব, আজ তোমায় ছাড়ব না হে। গোয়ালিনী, আমি অনেক জায়গায় দই খেয়েছি,
জায়গায় দই খেয়েছি, কিন্তু তোমার মতো এমন লোভী কাউকে দেখিনি। আরে লোকে তো একটু খেতেও দেয়, তুমি না হয় তাই করেছো, চেক করতে দিয়েছো, চেক করতে করতে ভাঁড় শেষ হয়ে গেল। কিরকম চেক বলো? আরে তুই একটু খেয়ে তার 3টে ভাঁড় থাক না, 4টা ভাঁড়ই চেকে চলে গেল। কারণ ভগবান বুঝতে পেরে গেছে অন্য জায়গায় আলাদা ছিল, ঠকিয়ে চলে গেছি, একটুখানে যাচ্ছি, একটু টেনে ধরেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, এই না আমার কাছে তো পয়সা কড়ি নাই, এই না এটা কি আংটি, আংটিটা ওই গোয়ালিনীর হাতে দিয়ে দিল, যা নিয়ে নাও। টোকো দই দিয়েছো 4 ভাঁড়, তার থেকে অনেক দাম বেশি দিয়ে দিলাম, যাও নিয়ে যাও। না না মানে এই তো বললে হিসাব দিতে হবে, না দিলে ছাড়ো না, দিয়ে দিলাম, বেশি দিলাম, নিয়ে রাখো, পরে ফেরত দিয়ে দেবে, ঠিক আছে? বললে না আমারও আবার একটা ধর্ম আছে, আমি যতটুকু হয় ততটুকু নেব, বেশি নেব, কমও নেব না আর বেশিও নেব না। বলে তাহলে খুচরা দাও, ফেরত দাও, কতটা হয় কেটে নাও, বাকিটা দিয়ে দাও। আংটি দেখেই তো চক্ষু চড়ক গাছ, এ তো বিরাট দামি আংটি, হ্যাঁ সোনার আংটি, হিরে বসানো আছে। হায় হায় কি করব, এত দাম তো আমার নেই, তুমি বাবা তোমার আংটি রাখো, এত দামি আংটি নিয়ে আমি কোথায় যাব, তুমি তার চাইতে আমাকে আমার দাম দিয়ে দাও, তোমার আংটি নিয়ে নাও। আরে দূর মশাই, এত বড় ব্যবসা, তোমার খুচরা নেই? ঠিক আছে রেখে দাও, আমার বাবা আসবে এই রাস্তা দিয়ে, তাকে তুমি দিয়ে দেবে। আংটি ফেরত দেবে আর তোমার পয়সা নিয়ে নিবে, ঠিক আছে? গোবিন্দ আমার কলহ করে ঘোড়া উঠে বললেন, আংটি দিয়ে গেল গোয়ালিনীকে। গোয়ালিনীর নাম হচ্ছে মনিকা গোয়ালিনী। আজও পুরী ধামে যাবেন, গিয়ে কোনো পান্ডাকে জিজ্ঞাসা করবেন মনিকা গোয়ালিনী কোথায় ছিল, হ্যাঁ আজও তারা দেখিয়ে দেবে মনিকা গোয়ালিনী কোনখানে ব্যবসা করেছিল। ভগবান কৃষ্ণ বলরাম সেখানে দই খেতে গিয়েছে, হ্যাঁ তাই যাই হোক, দই খেয়ে ঘোড়ায় উঠে মনিকা গোয়ালিনীকে বলে গেল, আমার বাবা এই রাস্তা দিয়ে যাবে, এই আংটি ফেরত দিয়ে তোমার যতটা পয়সা হয় আমার বাবার কাছে নিও, বাবার কাছে নিয়ে, আমার বাবার কাছে নিও, আমার বাবার কাছে নিয়ে, যা হয় তা হিসেবে করে বাবার কাছে নিও, যা হয় তা হিসাব করে বাবার কাছে নিয়ে, হরি 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 বলে বাবার কাছে নিও, হরি 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 বলে বাবার কাছে নিয়ে, বাবার কাছে নিও। এই সর্বনাশ করেছে, এই খোকা, এই খোকা, এই দই খাওয়াওয়ালা, এদিকে দাদা বলাই বলে, তুই এমন গন্ডগোল করিস কেন কানাই? এই আবার ডাকছে, বোধহয় আংটি নেবে না। কি হয়েছে ও গোয়ালিনী, কি হয়েছে? এদিকে, এই তোর বাবার নাম কি? ঠকবাজি রে বাপ, বলে পালিয়ে যাচ্ছে। আরে কত বাবা এই রাস্তা দিয়ে যায়, আমি কাকে ধরবো? ওরে তোর বাবার নাম কি? সে তখন দেখলে বুড়িমা তো খুব চালাক আছে, এ একবারে আধার কার্ড দেখে ছাড়বে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, ও গোয়ালিনী আমার বাবার নাম পুরুষোত্তম মহারাজ। ওই রাজার নাম বলে দিল, বা চলে গেল। ওদিকে যুদ্ধ চলছে, রাজা এক জায়গায় ক্লান্তি হয়ে বসে পড়েছে, আর এই দুজন সৈন্য নূতন ভাবে যুদ্ধ শুরু হলো। এমন যুদ্ধ শুরু করলো, কামান দেখে একবারে সব সৈন্যকে মার্ডার করে দিল, বিনাশ করে রাজাকে বেঁধে ফেল, কাঞ্চির রাজাকে বেঁধে ফেলে সৈন্য দুজন বলছে, খবরদার মেয়ে পদ্মাবতীকে যদি বিয়ে দিস তবে বেঁচে থাকবি, আর যদি না বলিস এখনো বল, তোকে এখন মেরে চলে যাও। বলে সেটা না হয় হবে, তোমরা কে? এর আগের বারে যুদ্ধে তো তোমরা আসো। বলে এরপরে যদি আবার যুদ্ধ করিস আবার দেখতে পাবি, এখন আমরা চলি। আমরা ওই পুরুষোত্তম রাজার দুজন সৈন্য, নূতন সৈন্য, কেমন যাকে আমরা চলি। রাজাকে বেঁধে রেখে ভগবান কৃষ্ণ আর বলরাম চলে গেলেন, পুরীধামে ফিরে গেলেন। এদিকে পুরুষোত্তম রাজা উঠে দেখে যুদ্ধ করার মতো কোনো লোক বেঁচে নেই।
সব শুয়ে পড়েছে। রাজা বলে কি ব্যাপার হলো, আমি তো বসে আছি, যুদ্ধ করলো কে, মরলো কি করে? আর ওদিকে বাঁধা অবস্থায় সেই যে রাজা, কাঞ্চির রাজা, সে তখন জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলল কি জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো দেবে। জয় জগন্নাথ জয় জগন্নাথ জয় জগন্নাথ বলো রে। আরে কাঞ্চির রাজা না তুমি, তোমাকে বাঁধলো কে? বলে পুরুষোত্তম রাজা, আর বলো না, এবারে দ্বিতীয়বারে যুদ্ধ করতে এ দুটো সৈন্য কোথায় কিনলে? কার কথা বলছো তুমি? বলে দুটো সৈন্য তো আমার সব ধ্বংস করে দিয়ে চলে গেল, কাউকে বাঁচিয়ে রাখেনি, সব মেরে দিয়ে আমাকে বেঁধে দিয়ে চলে গেল। তুমি কি সৈন্য তৈরি করেছো? এরা কারা? বলে কারা বলুন তো? একজনা কালো রঙে আর একজনা সাদা রঙে। কালো রঙের ছেলেটা কালো ঘোড়া চড়লো আর সাদা রঙের ছেলেটা সাদা ঘোড়ায় চড়ে গেল। এরা কারা? তোমার লোক নয়? বুঝতে পারলো কালো রঙের ঘোড়া কালো ছেলে, তাহলে তো প্রভু জগন্নাথ এসেছিল। দাদা বলাই বলরাম এসেছিলেন। রাজা রাজা তোমাকে বাঁধলো কে? বলে ওই দু ভাই। কি বলে গেছে? বলে বিয়ে দিতে হবে। হে রাজা পুরুষোত্তম, আমার মেয়ে তোমার, আমি তোমার শ্বশুর হয়ে হাত জোড়ো করে বলি আমার মেয়ে তোমার, কোনো চিন্তা করো না। কিন্তু একটা কথা তুমি ভেবে দেখো, কি আমার মেয়েকে তুমি নিয়ে যাবে, কিন্তু আমাকে কি রেখে যাবে? বলে না না, তা কি করে হয়? আপনি যদি শ্বশুর মশাই হয়, আপনাকে আমি রেখে যেতে পারি? হ্যাঁ চলো। যাই গেল, রাজাকে ছেড়ে দিল, রাজা বাড়ি গেল। মেয়ে জিজ্ঞাসা করলো, বাবা আমি শুনলাম সবাই মরে গেছে, তা তুমি বেঁচে আছো কি করে? বলে মা রে, সে অনেক কাহিনী রে, তোর কৃপায় বেঁচে গেছে। তুই যে কে আর ওই রাজা যে কে এতদিন বুঝতে পারিনি রে মা। আর তোর বিয়ে আমি দেব, আমি তোর বিয়ে দেব, কথা দিলাম, ওই রাজার সঙ্গে দেব। মেয়ে তো আনন্দে একবারে আটকা। মন্ত্রী আগে বিয়ের ব্যবস্থা করো, আমি ওই ছেলেরই সঙ্গে বিয়ে দেব। তবে মহারাজ আমার একটা কথা রাখুন, সে অনেকদিন আগে কথা হয়েছিল, যুদ্ধ দাঙ্গা মাঝখানে হলো, তা আমি একবার যাব, গিয়ে জিজ্ঞাসা করে আসি উনি বিয়ে করতে রাজি আছে কিনা। কারণ মানুষের মন তো ঠিক নাই, এক্ষুনি হ্যাঁ বলে এক্ষুনি না বলে। তা আমি একবার যাই। সেই মন্ত্রী পুরী ধামে এলো, এসে রাজাকে মানে আবেদন করলো যে আপনি আমার মেয়েকে, আমাদের মেয়ে পদ্মাবতীকে বিয়ে করবেন। রাজা রাজি হয়েছে। বলে না, যে আমাকে ম্যাথর বলেছে, যে আমাকে ঝাড়ুদার বলেছে, সে মেয়েকে আমি বিয়ে করব না, তার মেয়েকে আমি বিয়ে করবো না। এই সর্বনাশ, এই যেটা ভেবেছিলাম সেটাই বেঁকে বসে গেছে, বিয়ে হবে না। এবার মন্ত্রী ফিরে এলো, রাজাকে যেই বললো সে তো বিয়ে করতে রাজি নয়, কারণ আপনি তাকে ঝাড়ুদার বলেছেন, সে ঝাড়ুদার হয়ে বিয়ে করবে না, তাই কি হবে এখন বলো? রাজা বলে, মন্ত্রী আমি মেয়েকে তোমার হাতে তুলে দিলাম, যে কোনো ভাবে মেয়েকে ওই রাজাকে দাও, নালে মেয়ে মরে যাবে। কেমন? যাও তুমি বরং মেয়েকে নিয়ে চলে যাও। ভক্তমণ্ডলী মায়েরা সেই পদ্মাবতীকে বললেন, মা সে তো বিয়ে করতে রাজি নয়। পদ্মাবতী কেঁদে কেঁদে বললেন, মন্ত্রী মশাই আমি তোমার মেয়ের মতো, তুমি আমাকে যে কোনো প্রকারে তার হাতে তুলে দাও, কারণ আমি জগন্নাথের সেবা করিতে চাই। জগন্নাথ সেবা করিতে চাই, আমি জগন্নাথের সেবা করিতে চাই, জগন্নাথের সেবা করিতে চাই, আমি তার দাসী হতে চাই, জগন্নাথের সেবা করিতে চাই, আমি তার দাসী হতে চাই, জগন্নাথের সেবা করিতে চাই। প্রভু জগন্নাথ কি। আবার 1 বৎসর কেটে গেল। রথযাত্রার সময় মেয়েটাকে নিয়ে পুরী ধামে পৌঁছে গেল। ভক্তমণ্ডলী মায়েরা
এখন হলো কি, আবার সেই 1 বছর পরে হ্যাঁ রথযাত্রা, জগন্নাথ রথ করি, আর ঝাড়ু দেয় রাজা, নিজে হাতে করি, নিজে হাতে ঝাড়ু দিচ্ছে। আর পদ্মাবতী বলছে, ওই আমার স্বামী না, সেই রাজা পুরুষোত্তম? বলে হ্যাঁ, ওই সেই পুরুষোত্তম, ঝাড়ু দিচ্ছে। তাহলে এই সময় চলো যাই। লোকে লোকারণ্য, রাজা ঝাড়ু দিচ্ছে, সেই সময় এসে গেল। মেয়েটাকে নিয়ে মন্ত্রী চলে এলো। তা মন্ত্রীকে চিনতে পেরে পুরুষোত্তম রাজা বলছে, আপনি এখানে কেন? বলে আমি একটা ঠিক করেছি, এ মেয়েটাকে বিয়ে দেব। মেয়ে বলে দিয়েছে ঝাড়ুদারকে বিয়ে হবে। তা তুমি বাবা একটা ঝাড়ুদার খুঁজে দাও, তুমি তো বিয়ে করবে না, তুমি তো রাজা, তুমি ওরকম একটা ঝাড়ুদার খুঁজে দাও। সে বলছে ঠিক আছে ঠিক আছে, আপনার থাকুন, এই রথযাত্রা শেষ হয়ে গেলে একটা ভালো দেখে ঝাড়ুদার খুঁজে ওই মেয়েকে বিয়ে দেব। আমাকে ঝাড়ুদার বলেছে, তার মানে আমি প্রতিশোধ নিতে চাই ঝাড়ুদারকে বিয়ে। মন্ত্রী তখন বলে আমিও তাই চাই, মেয়েটাকে শাস্তি দেওয়া দরকার, ওকে ঝাড়ুদারের হাতে দিয়ে। শেষকালে মন্ত্রী বলল, মহারাজ কিছু মনে করবেন না, আপনার খোঁজার আগে আমি ঝাড়ুদার পেয়ে গেছি। পুরুষোত্তম রাজা বলে, তা সে ঝাড়ুদারটাকে, বিয়ের খরচা সব আমার, সে ঝাড়ুদার কথা? বলে মহারাজ কিছু মনে করবেন না, আমার সামনে দাঁড়িয়ে আছে। কার কথা বলছেন? কেন আপনি ঝাড়ুদার না, আপনার হাতে ঝাঁটা? হ্যাঁ আমিও ঝাড়ুদার, কিন্তু আপনারা তো এই ঝাড়ুদারকে দেবেন না। বলে আর এই ঝাড়ুদার আর কথায় খোঁজ, আপনাকে দেখতে শুনতেও ভালো, পয়সা করিও ভালো, আবার ঝাড়ুদারও বটে। আমি এই ঝাড়ুদারকে আজ রথযাত্রার দিনে আমি বিয়ে দিতে চাই। সেই সতী পদ্মাবতীর সঙ্গে পুরুষোত্তম রাধা ওই রথযাত্রার দিনে ওইখানে জগন্নাথের সামনে বিয়ে হলো। হে প্রভু জগন্নাথ, যেটা তোমাকে বলে গিয়েছিলাম এখন এনে দিলাম, আজ থেকে এও ঝাড়ু দেবে, আমার সঙ্গে ঝাড়ুদার হয়ে গেল, তোমার চরণের সেবা করবে। ওদিকে কথা মতো সেই কাঞ্চির গণেশ আর কাঞ্চি দেশে থাকলো না, তাকে আনা হলো, এনে প্রতিষ্ঠা করা হলো কোথায়? জগন্নাথ দেবের মন্দিরের পিছনে।